আজকে আমি বলে দিচ্ছি যাদের জন্ম যে কোনো মাসের ৮, ১৭ বা ২৬ তারিখে হয়েছে তাদের ২০২৫ মঙ্গলের বছর কেমন যাবে। নাম্বার ৮ হচ্ছে শনির নাম্বার। তোমাদের রুলিং প্ল্যানেট হচ্ছে স্যাটার্ন। তাই শনিদেব যেমন ডিসিপ্লিন শেখায়, তোমাদের এবছর ডিসিপ্লিন থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে। যত বেশি হার্ডওয়ার্ক করবে, যত বেশি লেথার্জিকে দূরে সরিয়ে নিজেদের অ্যাক্টিভ রাখবে, তত তাড়াতাড়ি তোমরা সাকসেস। তোমরা ২০২৪-এ বুঝেই গেছো কোন মানুষ কেমন ধরনের হয়, কাকে বিশ্বাস করা উচিত আর কাকে বিশ্বাস করা উচিত নয়। মঙ্গলের বছরেও সেই কথাগুলো মাথায় রেখে মানুষজনদের ওয়াইজলি চুজ করতে হবে। যে কোনো নতুন বিজনেস বা নতুন প্রজেক্ট বা জব শুরু করার জন্য খুব ভালো এবছর। পুরনো বাজে অভ্যাস বাদ দিয়ে নিজেদেরকে নতুন করে গড়ে তোলো। ইনকাম গ্রোথের জন্য এবছর খুব ভালো, তবে পার্সোনাল রিলেশনশিপে টাইম দিতে পারবে না। তাই শুধুমাত্র টাইম ইস্যুর জন্য নিজেদের বিজি রাখার কারণে রিলেশনে বড় প্রবলেম আসতে পারে। তাই ব্যস্ততার মধ্যেও নিজেদের জন্য টাইম বের করে নিতে হবে, নাহলে মিসকমিউনিকেশন বা মিসআন্ডারস্ট্যান্ডিংস কিন্তু বাড়তে পারে। রেগুলার স্নান করে উঠে হনুমান চালিসা চ্যান্ট করবে। বয়স্ক মানুষদের সঙ্গে এবং যারা তোমার নিচু লেভেলের রয়েছে তাদের সঙ্গে ভালো ব্যবহার রাখবে। শনিদেব কিন্তু তোমাদের ব্যবহার, তোমাদের কাজকর্ম দেখে কিন্তু তোমাদের উপরে বিচার করবে। সুতরাং শনিদেব ক্ষমা করবেন না। যা করবে বুঝে শুনে কাজ করবে আর নিজেদেরকে অ্যাক্টিভ রাখবে। নেক্সট ভিডিওতে আমি নাম্বার 9 নিয়ে বলবো। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।